আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোরের বৃষ্টিপুর এলাকার মানুষগুলো আপনারা কেমন আছেন? আপনারা কেমন ছিলেন? ভালো ছিলেন না? আল্লাহ তাআলার মেহেরবানিতে এখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যশোর ঈদগাহ মাঠে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গোলাম রসুল, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হোসেন, কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলমী মুহাদ্দিস আব্দুল কাদের, জেলা নেতৃত্ব, ভাই ও বোনেরা, সহকর্মী বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সাংবাদিকদের পর মানুষ খেলে গেছে। আপনারা তো খেলবেন 5 তারিখের আগে, এখন 5 তারিখ হয়ে গেছে, এখন আর খেলবেন কেন? এখানে মালামালি তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না। আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহিত্য কামনা করতে বলেছেন। এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনারা কি চান না যে আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুন? তাহলে আশা করি এই ভাইদেরকে আপনারা কষ্ট দিবেন। তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে। এর আড়ালে যারা পড়ে গেছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যদি চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে আল্লাহ যেন দুইটার চোখ তাদের খুলে দেন। সম্মানিত ভাইরা, আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো, কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের কুরআন নিয়ে যাবেন এবং বোনদের জন্য কিছু নিয়ে যাবেন, পরিবারের সবার জন্য নিয়ে যাবেন, সমাজের জন্য আপনজন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন। তাহলে কাজটি ইনশাআল্লাহ কিছুটা পূরণ হবে। আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় দেশ। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দেশকে আমাদেরকে জন্ম দিয়েছেন। সূর্যনা সুফল আমাদের প্রিয় দেশ। মাটির উপর সবুজ, মাটির নিচে খনিজ পদার্থ, জল ভরা, পানি ভরা। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এদেশের বাতাসেও নিয়ামত, কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতি রয়ে গিয়েছে। এটি আমাদের কারণে। এটি হচ্ছে আমরা সৎ নেতৃত্বের, আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল। এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না। 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ। এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ঢুকিয়ে দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, বরঞ্চ গায়ের জোরে একটানা 15.5 বছর
অতি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা, এবারকার জুলুমটা ছিল যে কোনো সময় চাইতে অনেক বেশি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়েত দিতে পারে। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করি, নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়েত ভিক্ষা চাই। আল্লাহ যেন আমাদেরকে কামিল হেদায়েত নসিব করে। আমিন। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়েতের জন্য আল্লাহ কবুল করে। ভাইরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন। আমি ওই কথাগুলো বলে আমার সময় নষ্ট করতে চাই না, শুধু আল্লাহর শুকরিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ এই ধরনের একটি ফ্যাসিবাদী রেজিম, একটি শাসক এই বছরের আগস্টের 5 তারিখ শেষ হয়ে যাবে। কেউ আমরা কল্পনা করি নাই। আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে, মজবুত জনগণকে এটা উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তাআলা। জমিনের কৃতিত্ব 18 কোটি মানুষের, মজবুত মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের। যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য, কোটা সংস্কারের দাবি। এই দাবিকে সরকার করোনা কায়দায় গায়ে জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল। রংপুরে আমাদের একটি সন্তান, সে বুক খুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আত্মবিশ্বাস ছিল, সে সঙ্গত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য শৈল শাসকের নির্দেশে পুলিশ পরপর 3টি গুলি করে তাকে শেষ করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়, জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতা, করুণা, নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে, তাদের বীরত্বগাথার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয়, আমাদের, কারণ তারা তো আমাদেরই সন্তান। বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব হয়ে আনে, তার যত এর সিংহভাগের অংশীদার হয় সেই বাবা মা। অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই কর্তব্য। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করে, যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ। যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা। এইটাকে কেন্দ্র করে পুরো দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায়। কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি। এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নূহ আলাইহিস সালামের বন্যার পানি এখানে এসে লেগেছিল কিনা, কারণ এখানে কোনো উন্নয়ন কিছু নেই। একটা পুরাতন জেলা, তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা, কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন? এটা কি বাংলাদেশের অংশ নয়? যশোর জেলা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই? যদি তাই হয় থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছে না? এটা শুধু যশোরেরই বঞ্চনা নয়, তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা। এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই। হ্যাঁ, এখানে মেডিকেল কলেজ রয়েছে, একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে আরো অনেক কিছু হওয়া প্রয়োজন। এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা হয়েছে। এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন। এত বড় শহর, তার মধ্যে ভালো একটা পার্ক,
জলাধার নাই, খেলার কোনো উন্নত মানের মাঠও নেই। কেন এই বিধ্বস্ত দশা? কেন? কারণ একটাই, মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে শুরু হয়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায়। তখন নিয়ত করে যে 5 বছর পরে আরেকবার পাঁচ হয়ে নেব, মাঝখানটা মালিক আমি, আর তোমরা সবাই ভাড়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে। সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়। নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার যে জেলায় বাড়িও। কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয়, তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতায়। আল্লাহ তাআলা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবে, তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা। প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে। যার উপরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয়, আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে। এই দিনকে আল্লাহ তাআলা ইয়ামুত তাগাবুন বলেছে, এটা হার জিতের দিন। যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে একটা দেহ যা ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব না। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি। কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমা, সেন্ট্রাল কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, খেতে খামার, সব জায়গায় একই অবস্থা। যেখানে যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে, সে তত বেশি চুর এবং টাকা। আমরা যাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা। কিন্তু রাষ্ট্রের বর্তমান কলম যাদের হাতে, এক কলমের বোঝায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে। আমরা এখন মহাশহরকে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলো লেও বন্ধ হয়ে পড়ে আছে মুখ খুলতে। এখন বাজারে ব্যবসায়ী যারা আছেন, সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাভে উঠান সম্ভব। ব্যাংকগুলো তাদেরকে পুঁজি দিতে পারছে না। ব্যাংক কিভাবে দিবে? সমস্ত ব্যাংক বুকলা করে, ব্যাংক খালি করে, ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে। টাকা আসবে করতে গিয়ে এখন অর্থনীতির টাকা ঘুরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে, সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই। কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকাও দিতে পারে, কারণ টাকা নাই, দিতে পারে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটাকে যখন বাড়িয়েছে, ব্যাংক সেক্টর আস্তে আস্তে সফল হচ্ছে। কিন্তু জাতির প্রত্যাশা অনেক। আমরা চাই আরো স্থিতি হোক, আরো গতিশীল হোক অর্থনীতি চাই। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাজারে এখন আগুন, মানুষের পেট করতে হয় এখন আগুন। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেট গুলো এখনো সরকার ভাঙতে পারে নাই। তবে ক্ষেত্র বিশেষের সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাচ্ছে, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশে চাঁদাবাজ মুক্ত হয়েছে, অবদান মুক্ত হয়েছে।
যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। যেমন অন্য কোনো দল নাই, তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। অন্য কোনো দল নাই, ব্রিটিশরা হয়ে তাদেরকে শেষ করতে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত। কিন্তু রূপ করেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা, দফায় দফায় জেল কেটেছেন অনেকে। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা শেষ করা। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমার, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা যেন বেইমানি না করি, যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজারহাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই। আল্লাহ আল্লাহর পথে আমাদেরকে ডাকবেন, তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবো। বন্ধুগণ, এই যন্ত্রণাগুলো আমাদের নিজ ছাড়ছে না। এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছে, এখন মামলা করতে গিয়ে 500-700 মানুষের বিরুদ্ধে মামলা। 500-700 মানুষকে একটা মানুষকে মারতে আসে না, আসলে 10 জন 20 জন 30 জন এসেছে। আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি, অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়া আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে, কিন্তু সাবধান, কোন নিরীহ মানুষকে মামলা আসামি করবেন না। আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলা আসামি করে না। যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ, এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না। যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয়, অবশ্যই তার নামে মামলা দেন। আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব, এই মামলা আমরাও লড়বো আপনাদের সাথে, আপত্তি নেই। কিন্তু 10 জন দুষ্কৃতিকারীকে সাহায্য করতে গিয়ে যদি 100 জন নিরীহ মানুষকে এখানে আনেন, তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন। এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষা। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো, একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কৃষ্ণ হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত, তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থার এটা একেবারেই চলে গেছে, নাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদেরকে বলে। শিক্ষা জাতির মেন জন্য, যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে থাকে। আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ শিখে যখন বের হবে, সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের করে না, সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের হাতে কর্মের হাতে পরিণত করতে চাই। সেই কর্মের হাত গুলা এক মহান এনে আমরা আমাদের দেশকে করতে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং এইভাবে ভবিষ্যতে এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করে। তারা বলেন, আপনি কি দেশের মালিকদের দায়িত্ব তুলে দেবেন? অবশ্যই আমি দেশের মালিকদের একজন, কারণ এই দেশে 18 কোটি মানুষের দেশের মালিক। আমার বক্তব্য, যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে। তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যান। আমাদের যুবকের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি। যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বোধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা তাদেরকে পছন্দ করেছি, তারা আমাদের গর্বের লোক, তারা আমাদের প্রিয়। আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ।
আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃষ্টিতলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না, বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও তৃতীয় কোনো চোখে না থাকে, একই চোখে যাবে, একই চোখে সমস্ত নাগরিককে দেখে। তিনি কে এটা বিবেচ্য বিষয় নয়, তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসতে হবে। সেই বিচার যখন কায়েম হবে, আলহামদুলিল্লাহ, ইসলাম যদি সমাজে কায়েম হয়, তাহলে কাউকে অধিকার চাইতে হবে না, রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেবে। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই, আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে, এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বই বিক্রি করবেন আপনারা, অনেক করেছেন। 53টা বছর এই জাতির প্রভাব থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন। আমরা কারো দাস হবো না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা 16 ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে, কিন্তু যারা চেতনা বিক্রি করে তাদের মুখে আমরা কোনো ভবিষ্যৎ দেখি না। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং কোথায় রাখেন? 53 বছর এটা আমরা দেখেছি। এখন দেশে তার আপন গতিতে আল্লাহর রাস্তার সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিয়েছে, রাস্তা পরিষ্কার করে দিয়ে আরেকটা বিভাজন লাগায়। সংখ্যাগুরু সংখ্যালঘু, কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছে তাদের সকলে এই দেশের গর্বিত নাগরিক, সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসে? একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই। ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করবো। আল্লাহর কাছে যার যার জবাব দিয়ে তার, আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে না। সুতরাং এইখানে ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না, অধিকার ভঙ্গ করা চলবে না। এরা এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত হয়েছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া। এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে, তাদের ক্ষতি করে। আমি 13 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম, আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই। আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আজকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই, আমি আমার বিচার। আমরা দেখতে চাই তারা বিভিন্ন ধর্মের মানুষের জায়গা জমি দূর করে, দখল করে, তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের ক্ষতি করেছে। আমরা শতপত্র চাই, তখন হয় নাই, এখনো দাবি করি হোক। এটা না হওয়ার দিকে যে কোনো সময় হোক। আমরা পরিষ্কার করতে চাই, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা যারা আছেন, আমরা যেমন দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে, তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমানাধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমি আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে অনেকটা যুদ্ধ হয়, অনেকে বলেন জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখে। বাপ তেমন যে আমরা 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে 60,000-এর ঊর্ধ্বে গ্রাম আর 18 কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে 6 কোটি ঘর আছে বা 3 কোটি ঘর আছে, হোয়াট এভার মেবি। ভাবটা এখন যে আমরা 3 কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায়
গেলেই সব করে একটা করে ভালো লাগে, মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে, এগুলো আমাদের বিরুদ্ধে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ যুদ্ধ করেছে, কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। ওদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না, একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ, সেই কাজে আল্লাহ রাসূল মহিলাদেরকে পালন করেন নাই, সঙ্গে নিয়ে গিয়েছেন। আমরা তারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করা, যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া বিশ্বাস, তারা দুটো বাড়তি জিনিস সেখানে ভোগ করবে। একটা হচ্ছে তাদের সম্মান, আরেকটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয়। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত অপদস্থ হবে। যখন কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা, তারা এই দেশে বসবাস করে বলবেন আপনি এ দেশের একজন গর্বিত মা। সেদিনকে আসুন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে। এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখেন, তাহলে ওকে মা হিসাবে দেখবেন, না তারও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা না, আপনার সন্তানের মা। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছে, একজন হযরত আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গে হযরত হাওয়া আলাইহিস সালাম। আর কোনো মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এবং ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। অতএব মায়ের কাছে আমরা সবাই, আমরা আসলেই আমাদের মায়ের জাতকে, মায়ের জাতের সম্মানটাই ফিরে আনতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। বলবেন একটু অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো? হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ। এখন তো বেতন দেই না বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই যে দেশ হানাহানের দেশ হবে না, মানবিক বাংলাদেশ হবে। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা বেশিবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা গড়তে চাই। আপনারা কি সেই জাতি গড়তে চান? বাংলাদেশে আমাদের সাথে অঙ্গীকার আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত করতে পারবেন। যে কথা বলে দিলাম সহজে করা কিন্তু অত সহজ না, তবে ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। এই সংগঠনটি বাঁচিয়ে কারে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতি মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে? আপনাদের দিকে মানুষ চেয়ে আছে, বন্ধুবান্ধব কি আসতে হবে? আমরা এই কাজের জন্য তৈরি আছেন? আরো কোরবানির জন্য তৈরি হবে, আরো কোরবানির জন্য তৈরি হবে। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দুই একটা জিনিস চাইব। নাম্বার ওয়ান, আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসা থাকবে, আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসার উপহার দেন। নাম্বার টু, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই। নাম্বার থ্রি, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদের থেকে আমরা আমাদের পাশে থাকি। নাম্বার ফোর, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই চারটা জিনিস যদি
দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে, যশোরের 4জন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আমরা শ্রদ্ধা করে তাদের সম্মানে ধারণ করব। বিগত 15.5 বছরে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, শহীদ পরিবারগুলোকে আপনারা আপনাদের নিজের বুকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন, তাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম জাতিকে বিপদের সময় পথ দেখা, বিগত সরকার সেই উলামায়ে কেরামদেরকেও সহ্য করতে পারে, দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে, হেফাজতের সাথে কি আচরণ করেছে, হাজার হাজার আলেমকে বন্দী করে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, এক জায়গা থেকে আরেক জায়গায় কাটাকাটি এবং লাঞ্ছনা অপমানজনক আচরণ তাদের সাথে সহ্য করার মতো। অথচ সেই উলামায়ে কেরামের পিছনে দাঁড়িয়ে আমরা সকলে নামাজ আদায় করি। তারাই আমরা মরে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করে, আর তাদের সাথে এই মৃত্যুর আচরণ আল্লাহর আরশ কেঁপেছে সেদিন, তাদের চোখের পানিতে শহীদের রক্তের ফোঁটায় আল্লাহর আরশ নিশ্চয়ই কেঁপে উঠেছে। এই সব কিছুর ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ। এটি একটি অপূর্ব সুযোগ, আল্লাহ তারা দোয়া তুলে দিয়েছেন বাংলাদেশে তার সঠিক রাস্তায় উঠে দেওয়া। আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই, একটা ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের সূত্রের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাইনের মানবিক বাংলাদেশ করব। আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ